হে গাইস, আমি উঠে পড়েছি সকাল সকাল। তো আজকে আছে আমাদের একটা বিয়ে বাড়ির নিমন্ত্রণ। তো তোমরা সবাই ভাবছো যে সকালে কিভাবে বিয়ে বাড়ির নিমন্ত্রণ। তো আমাদের এটা পাশের বাড়িরই, তো আমাদের সকাল থেকে নিমন্ত্রণ আছে। তো তোমাদেরকে আগে একটা কথা বলে দিচ্ছি, ব্যাকগ্রাউন্ডের ভয়েসের উপর তোমরা প্লিজ কান দিও না। আমাদের ঘরে কোনো টাইম সাইলেন্ট থাকে না, তাই ভয়েসেও এভাবে সব আওয়াজগুলো উঠে চেঞ্জ গিয়েছে। করে তো নিয়েছি। প্লিজ ওগুলো তোমরা সবাই স্কিপ করে চলবে। তো যেহেতু এখন সকাল একদম নর্মাল হয়ে যাবো। আগের দিন রাত্রে চুলটা বেলুন করে শুনেছিলাম বলে চুলটা কেমন একটা হয়ে গিয়েছে। চুলটা পরে দেখছি। তো আমি এটার সাথে পরবো সিম্পল যে দুটো ইয়াররিংস। এটা পরে নেওয়া যাক। তো এই যে ইয়াররিংসগুলো আমি পরে নিলাম। এবার চুলটা একটু সেট করে নিই। না, এটা ছিল আমি কীভাবে যেতে পারি। আরবার এই একই সেম ড্রেস পরে আমি বাইরে গিয়েছিলাম, অন্যটা জাস্ট নিতে ভুলে গিয়েছি। সে কি গাল, কি ঝগড়া, আমাদের ভোলা দরকার নেই। ওনার মধ্যে এত হয়ে গেছিল, আমি তারপর ওটা কেটে নিয়ে আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম যাওয়ার উদ্দেশ্যে। তারপর ওখানে গিয়ে প্রথমে খেতে বসে গেলাম। তারপর আমরা খাওয়ার পর দেখছি বাবাইকে নিয়ে চলে এলাম। তো বাবাই বাড়িতে এসে কান্নাকাটি করছে যে ওকে আবার কেন আমি নিয়ে চলে এলাম বাড়িতে। ও আবার যেতে চাইছিল ওখানে, বাট আর নিয়ে যাইনি ওকে। তো যাই হোক, আবার খাবার টাইমে স্নান টান করে আবার চলে গেলাম ওখানটা। আর দেখছি আমার মুখে একটা ব্রণ হয়ে গেছে। ফেস্টিভ্যাল হবে, কোনো অনুষ্ঠান হবে, আর মুখে ব্রণ হবে না, এটা কি হতে পারে? তারপর গিয়ে আমরা আবার খেতে বসে পড়লাম ওখানে। তো বাবাই ওখানে হাই করলো, তারপর আমরা খেতে বসে পড়লাম। খাওয়ার পর বাড়ি এসে ওরা একটা শাড়ি দিয়েছিল আমাদেরকে, যেহেতু আমার বাবা ওদের সাথে পুজো সবকিছু করে, তাই আর কি ওরা এই শাড়িটা দিল। আমরা এমনিতে সকালে টিউশন যাই না, আজকে বিকালে টিউশন পড়াচ্ছে, তাই আমরা যাচ্ছি। যাওয়ার পর স্যার বলবো আমাদেরকে কি করতে এলি তোরা। এই মালটাও যাই না, এই মালটা আমি সবসময় ভিডিও করবো। তারপর লাস্ট টাইমে ওরা এসে বলছে যে আমরাও যাব, তো আমরা গিফট কিনতে যাব। তো ওই টিউশন পড়ার পর আমরা চলে এলাম গিফট কিনতে। তো তারপর বাইরে গিয়ে আমরা বাড়িতে গিয়ে আমাদেরকে সাজতে হবে বিয়ে বাড়ির জন্য, আর এখনো পর্যন্ত বাস আসেনি গাইস।